Hey guys, welcome back to our YouTube channel. তো বন্ধুরা এখানে সবার আগে আপনারা চোখ বন্ধ করুন, কারণ আমি একটা বিশাল বড় খুশির খবর দিতে চলেছি, যেটা শুনে আপনারা লাফালাফি শুরু করতে পারেন, আমি যেরকম করছি। তো এখানে খুশির খবর এটাই যে Motorola One Fusion হয়েছে আমাদের ইন্ডিয়াতে নয়, সাউথ আমেরিকাতে হয়েছে বললে খারাপ লাগছে বলে শুনতে না। তো সাউথ আমেরিকার চিলা নামে একটা শহর রয়েছে যেখানে এই মোবাইলটি লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়াতেও খুব শীঘ্রই আসবে। কবে আসছে, কি প্রাইস পয়েন্টের সঙ্গে আসছে, কি কি স্পেক্স থাকবে, সবকিছু জানতে পারবেন আপনারা এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা দেখতে হবে আপনাকে শেষ পর্যন্ত। তো চলুন আর একটু সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা এখানে আমরা সবাই জানি যে Motorola One Fusion প্লাসের সঙ্গে একদম একটা সুপার কামব্যাক করেছিল মার্কেটের মধ্যে। এখন One Fusion আসতে চলেছে মার্কেটে। তো Motorola একদম ঘুমিয়েছিল, চট করে জেগে গেছে এরকমটাও বলতে পারেন। আর এইসব ফোনগুলোর সঙ্গে কিন্তু Motorola এটা জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ, মার্কেটে কিন্তু আমরাও এখনো এক্সিস্ট করি আর চাইনিজ ব্র্যান্ডগুলোকে আমরাও টক্কর দিতে পারি। একদমই, যদি এখন আমরা Motorola One Fusion-এর স্পেসিফিকেশনের দিকে তাকাই তাহলে আপনাদের মুখ থেকেও কিছুটা এরকমই কথা কিন্তু বেরোবে। কেননা এখানে ডিজাইনের কথা বলে আপনারা এখানে অবশ্যই পলিকার্বনেটের বডি পাচ্ছেন, একদম টিপিক্যাল মানে Motorola যেরকম ডিজাইন থাকে সেরকমই রয়েছে, কিন্তু কালারগুলো একটু আলাদা রকমের রয়েছে। সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কালার ভেরিয়েন্ট আসবে, আর এই দু তিনটে কালার ভেরিয়েন্ট থাকবে, যেটা কিন্তু আমার বেশ মানে ভালো লেগেছে। একটু আলাদা রকমের কালার এনেছে Motorola। ডিসপ্লের কথা বলে এখানে 6.5 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে পাবেন আপনারা, IPS প্যানেলের সঙ্গে আসবে অবশ্যই। বেশ বড়সড় একটা ডিসপ্লে কিন্তু Motorola এখানে আমাদের সবাইকে প্রোভাইড করাতে চলেছে। কিন্তু এখানে আমার একটা ছোট্ট অভিযোগ, সেটা হচ্ছে HD+ কেন, মানে এটা ফুল HD+ করে দিলে হতো না? এটা কিন্তু বেটার হতো। আর মানে মার্কেটে আগুন লাগিয়ে দিত যদি ফুল HD+ রেজুলেশনের সঙ্গে এই ফোনটা আসতো। এখনো তো প্রাইস বাকি, প্রাইসটা শুনুন তাহলে আরো বুঝবেন যে ফোনটা কি আসতে চলেছে। ওকে, প্রসেসরের কথা বললে এখানে আপনারা Snapdragon 710 এর প্রসেসর দেখতে পাবেন, যেটা কিনা 10nm টেকনোলজি বেসড হবে। অবশ্যই এই প্রসেসরটা একটু পুরনোই বটে, কিন্তু এই প্রাইস পয়েন্টের মধ্যে যখন দিচ্ছে বেশ কিন্তু পাওয়ারফুল একটা প্রসেসর। আর এফিসিয়েন্সির কথা বললে যথেষ্ট ভালো। কিন্তু ক্যামেরাজের কথাতে যদি আসি তাহলে কিন্তু আপনাদের এখানে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। পিছন দিকে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখতে পাবেন। স্যামসাং এর GW1 এর সেন্সর ইউজ করা হয়েছে। 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর পাচ্ছেন। সঙ্গে আপনারা 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরাও ফোনটির মধ্যে দেখতে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এখানে আপনারা 5000 mAh একটা বড়সড় ব্যাটারি পাচ্ছেন। টাইপ সি পোর্ট থাকছে, কিন্তু চার্জিং রিলেটেড কোনো রকমের ইনফরমেশন কোনো অফিসিয়াল ওয়েবসাইটেও পেলাম না। আর কোনো মানে গোটা ইন্টারনেট ছান মারলাম, পুরো একদম খুঁজে ফেললাম, কোথাও পেলাম না। চার্জিং রিলেটেড কোনো ইনফরমেশন মার্কেটে এখনো অ্যাভেলেবেল নেই। র্যাম ভেরিয়েন্টের কথা বলে এখানে আপনারা 464GB র্যাম ভেরিয়েন্ট দিয়ে এটা বেস ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে। ডুয়াল সিম প্লাস ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট আপনারা দেখতে পেয়ে যাবেন মোবাইলটির মধ্যে। এছাড়া সব রকমের সেন্সার্স মোবাইলটির মধ্যে থাকবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, পিছন দিকে ফেস আনলকের ফিচারও রয়েছে। 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন, আর ডলবাই অ্যাটমসের সাউন্ড সিস্টেমও পাচ্ছেন। ডলবাই অ্যাটমসের সাউন্ড আমরা সকলে কিন্তু পরিচিত, কেমন কোয়ালিটির সাউন্ড দেয় আমরা কিন্তু সবাই জানি। অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড ইউআই এর কথা বললে এখানে অবশ্যই আপনারা অ্যান্ড্রয়েড 10 দেখতে পাবেন, আর স্টক অ্যান্ড্রয়েডের উপর এটা রান করবে। তো স্টক অ্যান্ড্রয়েড যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারেন ফোনটির উপর, কিন্তু এখন নয়, লঞ্চ হওয়ার পর। আচ্ছা, লঞ্চিং ডেট অ্যান্ড প্রাইসিং এর কথা বললে এই মোবাইলটি ধরুন মানে আমাদের ইন্ডিয়াতে জুলাইয়ের শেষ বা আগস্ট মাসের মধ্যে দেখতে পেয়ে যাবেন। প্রাইসিং এর কথা বললে এটা যে প্রাইসে লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে ওটা মোটামুটি 18,000-এর আশপাশ দাঁড়ায়। কিন্তু চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ আমরা জানি মানে অন্য সব কান্ট্রির থেকে ইন্ডিয়াতে যখন মোবাইল লঞ্চ হয় যথেষ্ট চিপার হয়। কিন্তু এখানে যখন আসবে আপনারা ধরে রাখতে পারেন ওই 11, 11.5 বা 12,000 টাকা, এর বেশি যাবেন। এখন দেখার সেটাই যে মার্কেটে কবে আসে, অবশ্যই কি এক্স্যাক্ট প্রাইসের উপর আসে সবকিছু আপনারা জানতে পেরে যাবেন যখন এই মোবাইলটি লঞ্চ হবে এই চ্যানেলের মধ্যে। কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিন, আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা কি মিড রেঞ্জের মধ্যে এই ফোনটা নিয়ে পছন্দ করবেন। আর যে যে স্পেক্স শুনলেন আপনারা, সেই স্পেক্সের ওপর এই প্রাইস পয়েন্ট কি সত্যি জাস্টিফাই করে? যদি করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি না করে সেটাও জানাবেন। তারপর আমি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের লাস্ট ভিডিওটা দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর আই বাটনে হয়তো দেখতে পাবেন।